কোরআন কারীমের তর্জমা করা সুন্দর তর্জমা হবে না, সুষ্ঠু তর্জমা হবে না, সুতরাং এটা জায়েজ নয়। আল্লাহ তাআলা, এটা জায়েজ নয়। তর্জমার ক্ষেত্রে আরো ওলামায়ে কেরামরা বলছেন যে কোরআন কারীমের তর্জমা, এই ভাষাটা বলাই ভুল আসলে। কোরআন কারীমের অর্থের তর্জমা, কারণ আল্লাহর কালামের তর্জমানি করবে কেউ, হ্যাঁ, এটা অসম্ভব। এই জন্য আরব দেশ থেকে যতগুলি কোরআনের অনুবাদ ছেপেছে বা কোরআন কারীমের যে বাংলা অনুবাদ ছেপেছে, সেখানে তর্জমা তো মানিল কোরআনুল কারীম লেখা আছে। দেখবেন তর্জমা তো মানিল কোরআনুল কারীম। কিং ফাহাদ কমপ্লেক্স থেকে যে প্রথম যেটি ছেপেছিল মারুফুল কোরআন, তাতে 200-র বেশি ভুল থাকার কারণে সেটা ব্যান হয়ে গেছে। সেখানেও তর্জমা তো মানিল কোরআন লেখা আছে। আর তারপরে পরে যেটি ছেপেছে সেটা তো তর্জমা তো মানিল কোরআন লেখা আছে। তো তারপরে আবার কাব্য আকারে এর আগেও, শুধু এই নয়, এর আগেও আমরা ছোটকালে একটি গজল মুখস্থ করেছিলাম, যে অনন্ত অসীম এই বলে যেটা শুরু হচ্ছে। ছোট কালকার মুখস্থ তো এখন আরো এরকম মুখস্থ নেই। তো সেটা সূরা ফাতিহার মূলত অনুবাদ তারা বলে থাকে, এখন একজন করেছেন। তো এগুলো আসলে ঠিক নাই, এগুলো থেকে বেঁচে থাকা উচিত, বাকি সম্পর্কে ফতোয়া সৌদি আরবের হায়াতে কিবার উলামা থেকে নেওয়া যেতে পারে, কিন্তু আমি যতটা জানি আলহামদুলিল্লাহ আজ সৌদি আরবের বড় বড় উলামারা কখনো এটাকে জায়েজ বলবেন না, যে কবিতার আকারে কোরআন কারীমের তরজমা করবে না। জি, আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান।